প্রিয় দিনী ভাই বোনেরা, হাতের এই যে বৃদ্ধ আঙ্গুলি আছে, এই বৃদ্ধ আঙ্গুলটাকে আপনার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে এইভাবে ধরবেন। এইভাবে ধরে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল কাউসার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এই সূরাটি আপনি 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করে যে কোনো মানুষকে, যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করতে পারবেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনি যেটা বলবেন সেইটাই করবে। শরীয়ত সম্মত প্রত্যেকটা কাজ তাকে দিয়ে আপনি করাইতে পারবেন ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, যদি আল্লাহ চায় সবই সম্ভব। আল্লাহর হুকুমের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই কাজগুলো করে, তদবিরগুলো করে যে কাউকে আপনি বাধ্যতায় পরিণত করতে পারবেন। আমরা এই কথা বলতেছি, কেন বলতেছি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের উপকারের জন্য। আমরা যদি সহি পন্থায়, সহি কাজের জন্য এই কোরআনকে আমরা ব্যবহার করি, আল্লাহ কোরআনুল কারীমের খাতিরে আমাদের মনের আশা, ভরসা সবকিছু কবুল করবেন ইনশাআল্লাহ। দিনদার ভাই ও বোনেরা, আজকের আমলিয়াতের তদবিরটা হলো, আপনাকে আমি বলে দিচ্ছি, সূরাতুল কাউসার পাঠ করে এইভাবে ধরে আপনি যদি 21 বার যদি সূরাতুল কাউসার পাঠ করেন, একবার পাঠ করে ফু দিবেন, আরেকবার পাঠ করে ফু দিবেন, আরেকবার পাঠ করে ফু দিবেন, এবং মনে মনে এই চিন্তাধারা রাখবেন, ও আল্লাহ, যার জন্য আমি এই সূরাতুল কাউসারের উপরে তদবির করতেছি, তুমি আমার ওই প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে, আমার স্বামীকে, আমার অমুককে অমুককে আমার বাধ্যতায় পরিণত করে দেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলের সঠিক নিয়মটা কিভাবে, কোন পন্থা অবলম্বন করে পড়তে হবে, আমল করতে হবে, একটু ধৈর্য ধারণ করে আপনি ভিডিওগুলো শুনেন, কথাগুলো শুনেন, সহি নিয়তে, ভালো নিয়তে আমল করার উদ্দেশ্যে। পাশাপাশি একটা কথা আপনাকে বলতে চাই, ব্যবহার হলো সবচেয়ে বড় জিনিস। একটা মানুষের আচার, ব্যবহার, চরিত্র, এগুলো দিয়ে আপনি একটা মানুষকে সবচাইতে আগে বশ করতে পারবেন। পাশাপাশি আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মাধ্যমে তদবির তো অবশ্যই করতে হবে। আপনাকে কি করতে হবে বললাম? চরিত্র সুন্দর করতে হবে, ব্যবহার সুন্দর করতে হবে, আখলাক সুন্দর করতে হবে, মাধুর্যতা, কথার মাধুর্যতা সুন্দর করতে হবে, ঠিক রাখতে হবে, বজায় রাখতে হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেন, সবসময় গালি দিয়া কথা বলেন, রাগান্বিত হয়ে যান, স্বামীর সাথে এরকম ভাবে দেওয়াক দেখান, আপনার এরকম ভাবে মন মানসিকতা অন্যদিকে ছুটাছুটি করে, তাহলে তো এটা কোনো ভালো চরিত্র হলো না। মিল মোহাব্বত আসবে কোথা থেকে? আপনার সঙ্গে কথা হয়েছে, বৈবাহিক জীবনে আবদ্ধ হইবেন, তারপর সম্পর্ক করছেন, এখন আর বিয়ের কোনো নামগন্ধ নাই, অন্য নারীতে, অন্য পুরুষে আপনি আক্রান্ত হয়ে গেছেন, তাহলে কিভাবে মিল মোহাব্বত আসবে? আল্লাহর তরফ থেকে রহমতটা কিভাবে আসবে বলেন? এই জন্যই বলতে চাই, আল্লাহর রহমত যদি পেতে চান, উত্তম চরিত্রওয়ালা, উত্তম আদর্শওয়ালা একজন নারী এবং পুরুষের রূপান্তর আপনাকে হইতে হবে। দেখবেন সব দিক থেকে আপনি শান্তি পাইতেছেন, সব দিক থেকে আপনার রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। এই আমলটা করার নিয়ম পদ্ধতি আপনাকে আমি বলতেছি। এই আমলটা আপনি করবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে কোনো একটা সময়। আপনি হয়তো এশারের নামাজের পরে, না হয় ফজরের নামাজের পরে জায়নামাজ বিছাই নেবেন, তারপর অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন। প্রত্যেকটা আমলের মূল হলো অজু। এই অজুটা সুন্দর করে আপনি সুন্দর করে বানাইবেন। 2 হাতের কবজি ধুইবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, আগে যদি পারেন মেসওয়াক করে নিবেন। মেসওয়াকটা করে আপনি জায়নামাজ এরকম ভাবে পেতে, নামাজের যে জায়নামাজ আছে, এই জায়নামাজ পেতে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নিবেন। হ্যাঁ, এটা হলো নফল নামাজ। 2 রাকাত নামাজ পড়ে নিবেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন, ও আল্লাহ, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এগুলো পড়ে আপনি কি করবেন? এইভাবে হাতের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে, বৃদ্ধ আঙ্গুলি দিয়ে এইভাবে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে এইভাবে ধরবেন। ধরে আপনাকে পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এবারে ফু দিবেন, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ, আমার প্রিয় মানুষটাকে, আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, আমার স্ত্রী, তাকে আমার বাধ্যতায় পরিণত করে দাও। দিনদার ভাই বোনের একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা হয়ে গেছে। আল্লাহ রাসূলের সন্তান নাই, নিঃসন্তান, অর্থাৎ ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান তো ছিলেন।
কাফেররা টিটকারি করতো, নাউজুবিল্লাহ, আটখোরা বলতো, এরকম ভাবে বানজা বলতো, বন্দা বলতো। সন্তান, ছেলে সন্তান না থাকার কারণে টিকা টিপ্পনি কাটতো। রসুলের মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রসুলকে সূরাতুল কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন যারা শুনতেছেন। এই সূরাতুল কাউসার দিয়া আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, এই হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিলাম। এই হাউজে কাউসার আপনি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যারা জান্নাতবাসী হবেন তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, যে পানি খেলে 30 বছর পর্যন্ত, অর্থাৎ 30,000 বছর পর্যন্ত, অর্থাৎ আপনার আখেরাতে যত জীবন থাকবেন ততদিন আপনার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়ে সান্ত্বনা দান করছেন আল্লাহ হাবিবকে। আপনি যদি এই সূরাতুল কাউসারের উপরে আমল করে আল্লাহর কাছে আকুতি মিনতি করেন, চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষকে, প্রেমের ভালোবাসার মানুষকে আপনার বাধ্যতায় পরিণত করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করে অনেক মানুষ ফলাফল পেয়েছেন, অনেক মানুষ উপকৃত হয়েছেন। সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে এই আমলিয়াতটা, এই তদবিরটা উপস্থাপন করলাম। যদি ভালো লাগে, আমাদের কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদআত মুক্ত এই আমলিয়াতগুলো আপনারা করবেন। কমেন্ট করবেন কি আমল চান, তদবির কি চাইতেছেন আপনারা। ওই তথ্য অনুযায়ী আপনাদেরকে ভিডিও নিয়ে উপস্থিত হব। বিভিন্ন আমল সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সর্বোপরি আমাদের সাথেই থাকবেন, কমেন্ট করবেন, ফোন দিবেন। বুঝে না থাকলে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সবসময় মনে করি একজন আরেকজনকে আমরা বশ করব, আমাদের কথাগুলো যেন সে সবসময় শোনে। স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা যেন শোনে, বাধ্যতায় থাকে, সন্তানাদি, আত্মীয় স্বজন। আজকের এই তদবির সংক্রান্ত আলোচনা শুনে আশা করি আপনারা উপকৃত হবেন যদি আমলগুলো করেন। সূরাতুল কাউসার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতময় একটি সূরা। যদিও আকারে ছোট, শব্দ কম, আয়াত কম, কিন্তু এর মর্তবা অনেক উচ্চ লেভেলের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার আল্লাহ রসুলের উপরে নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। তা আমি এই সূরাতুল কাউসারের উপরে আমল করে, তদবির করে আল্লাহর কাছে যখন হাজতগুলো পুরা করার জন্য চাবো, পানাহ চাবো, আল্লাহ অবশ্যই আমাদের হাজত পুরা করবেন, আমাদের মনের কথাগুলো আল্লাহ রাখবেন। তো দিনী ভাই বোনেরা, ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে সবচেয়ে আসল উপায় হলো বশ করার আপনার উত্তম আচরণ, উত্তম চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার কথার মাধুর্যতা। এটা দিয়ে আপনি যেই পরিমাণ বশীকরণ করতে পারবেন, অনেক মানুষকে আপনি বশ করতে পারবেন। আর পাশাপাশি তদবির তো আপনার লাগবেই, আল্লাহর হুকুম পালন করা লাগবেই। তো দিনী ভাই বোনেরা, আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত এই সমস্ত ভিডিও সংক্রান্ত আলোচনা, আমল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা উপস্থিত হই। সর্বোপরি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর কোনো কিছু বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে ফোন দিবেন, কমেন্ট করবেন। যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে তদবির সংক্রান্ত আলোচনা, সাহায্য সহযোগিতা করার, বুঝিয়ে দেওয়ার চেষ্টা ফিকিরে লেগে থাকবো ইনশাআল্লাহ। আর সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, ভালো ভালো বিষয়গুলো ইউটিউবে দেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন, ঈমান আমল নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে দান করেন। আমিন।